আসি, আমার স্ত্রী নিজেকে ঘরের মধ্যে লুকিয়ে রাখে বা একটা গর্তের মধ্যে সে নিজেকে লুকিয়ে রাখে। ইয়া রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, আমি নামাজটা পড়ে নিয়ে দ্রুত গিয়ে কাপড়টা খুলে নিজেকে গর্তের মধ্যে বা কোণেতে লুকিয়ে ফেলি। এই কাপড়টা আমার স্ত্রীকে দিয়ে দিই, ওই স্ত্রী কাপড়টা পরে নামাজটা আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, ফজরের সময় তো শেষ হতে যায়, এই দোয়া করতে গেলে ওয়াক্ত চলে যাবে, নামাজটা স্ত্রীর কাজা হয়ে যাবে। তাই আমি দোয়া নাচে রোজ দ্রুত চলে যায়। এই কথাটা শোনার সাথে সাথে আল্লাহ নবীর চোখ দিয়ে পানি জারি হয়ে যায়, সাহাবাদের চোখ দিয়ে পানি জারি হয়ে যায়। আল্লাহ নবী আসমানের দিকে হাত তুলে বলতে লেগেছে, হে আল্লাহ, আপনার জন্য আমি মুহাম্মাদের জন্য এরা প্রেম ভালোবাসা করতে গিয়ে আজকে এরা কোন জায়গাতে পড়ে আছে। তথাপি দুনিয়ার লোক লালসায় হারামের একটা কাপড় লাই না, দুনিয়ার লোক লালসায় কেউ ফিরি একটা দিলে লাই না, কেননা তাদের আকীদা ছিল একটা, আমরা নেব আল্লাহ থেকে, কারো কাছে হাত পাতবো না। আল্লাহ পাক জিহারে রেখেছে, শুকরিয়া রেখেছে। কিন্তু আমি এখন যেটা আপনাদেরকে বলতে চাই, একটা কাপড় থাকতে পারে, তাদের স্বামী স্ত্রীর মধ্যে মহব্বতটা পৃথিবীর জমিনে আজকে যত বড় বড় ভিআইপি হোক না কেন, তাদের মধ্যে নাই, তাদের মধ্যে নাই, তাদের মধ্যে নাই। পৃথিবীর নম্বর ওয়ান ধনী হতে পারে, পৃথিবীর নম্বর ওয়ান শক্তিশালী দেশের রাজা হতে পারে, পৃথিবীর নম্বর ওয়ান শিক্ষিত হতে পারে, কিন্তু ইসলামী সংসারে যে শান্তি ছিল, স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা ছিল, ওই ভালোবাসাটা পৃথিবীর জমিনে নাই। আল্লাহ নবীর সাহাবীটা, ওই মহিলা সাহাবীটা, ওই পুরুষ সাহাবীকে বলবো, আমার প্রাণের স্বামী, আপনি চিন্তা করবেন না, আমি আপনার উপরে বড়ই রাজি খুশি আছি। আর আমার আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাক বলে দিয়েছে, পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ পুরুষ হলো সে, যে কিনা তার স্ত্রী তার স্বামীকে বলে, আপনার উপরে আমি রাজি হয়ে আছি। বলে আজকে আমাদের জামার অভাব আছে, থাকার অভাব আছে না, খাওয়ার অভাব আছে, শান্তি আছে? সামান্য পানি থেকে আমরা পালাবার যদি চেষ্টা করি, এর থেকে বড় লজ্জা আর কি হতে পারে? সামান্য যদি ঝড় থেকে আমরা পালাবার চেষ্টা করি, এর থেকে বড় লজ্জা কি হতে পারে? অথচ আল্লাহর ওলিদেরকে দেখো, তারা জিন্দেগিটা কাটিয়ে দিয়েছে আল্লাহর জন্য, রাসূলের জন্য কাটিয়ে দিয়েছে। ইমাম রাসূলের সাহাবাদের যদি জীবনীটা দেখো, হযরতে বেলালের কথা সবাই শুনেছো, এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, হযরতে খাব্বাব হুজুরের কথা সবাই শুনেছো। হযরতে খাব্বাব যখন আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে, দুনিয়ার জালিম অত্যাচারী আবু জেহেল উতবা দল ছেড়ে দিয়ে আমার নবী পাকের দলে যখন চলে এলো, গান ছেড়ে দিল, যাত্রা ছেড়ে দিল, কাজের মেলা হলো তৎকালীন সময়ে, ওই মেলাটাকেও ছেড়ে দিল, নারীদেরও শোষণ করার জন্য নীতি ছিল। কোনো থেকে ফিরে যখন চলে এলো, এসে যখন আল্লাহ নবীর হাতে হাতটা দিয়ে দিল, ন্যায়ের পক্ষে চলে এলো, ইনসাফের পক্ষে চলে এলো, মানবতার পক্ষে চলে এলো, ইনসানিয়াতের পক্ষে চলে এলো। নারীরা মায়ের জাত, ওই মায়ের জাতকে সম্মান মর্যাদা দিবার যে রাসূল শিক্ষা দিয়েছে, সেই রাসূলের দিকে যখন চলে এলো, তখন আবু জেহেল, উতবা, সাইবা, তাদের হাতে রাজ ক্ষমতা ছিল। তারা আমার রাসূলুল্লাহ সাহাবী হযরতে খুবাইবের উপরে কম জুলুম করেনি, হযরতে খাব্বাবের উপরে কম জুলুম করেনি। কি জুলুম করেছিল? এই যুবকেরা আগুন তৈরি করে ওই আগুনের উপরে খাব্বাবকে বসিয়ে রাখলো, আর এই কোমরের গোশতগুলো ওই আগুনে পুড়তে শুরু করতো। ঘরে যখন কেউ দেখবেন কাবাব তৈরি করে, ওই গোশতকে শিকের মধ্যে দিয়ে যখন আগুনের উপরে দেওয়া হয়, দেখবেন এই গোশত থেকে পানি ঝরে 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 ওই আগুনে পড়তে থাকে। অনেক সময় আগুনটা নিভিয়ে যায়, আর গোশতটা আস্তে আস্তে পুড়তে 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 ফুলে ছিল ছোট হয়ে যায়। হযরতে খাব্বাব
হুজুরের কোমরের গোশত থেকে রস বেরোতে বেরোতে আগুনগুলো বন্ধ হয়ে যায়, আবার আগুন জালিমরা ধরায়, আবার খাব্বা হুজুরকে বসায়, আবার আগুনটা নিভিয়ে যায়, আবার আগুনটাকে ধরানো হয়, আবার বসানো হয়। এইরকম শাস্তি তো তোমায় দিয়ে হয় রে। তোমাকে মসজিদে যেতে বললে যাচ্ছ না, তোমাকে আযান দিলে তুমি শুনছো না, তোমাকে মাহফিলে আসতে বললে যাচ্ছ না। মনে রেখে দিও, কাল তুমি আল্লাহর ঘরের দিকে যাবার জন্য ছুটবে, কিন্তু আমার আল্লাহ তোমাকে নেবে না। ওই জায়গায় দেখবে পাহারাদার দাঁড়িয়ে আছে। কে পাহারাদার? দুনিয়ার জালিমরা তাদের সৈন্যকে দাঁড় করিয়ে দেবে, তোমাকে ঢুকতে দেবে না, তোমাকে মারবে। এখন দরজা খোলা রয়েছে, তুমি যাচ্ছ না। এই সুযোগটাতে জালিমরা খমন করে সুযোগটাকে কাজে লাগিয়ে দিয়ে তারা পাহারাদার লাগিয়ে দেবে, তখন তুমি যাবার জন্য ছুটবে, কিন্তু আল্লাহ তোমাকে তখন নেবে না। এখনো সময় আছে, আল্লাহর ঘরের দিকে ফিরে আসো, মাথাটা নত করো, রব্বি রব্বি করে আওয়াজ করো, চোখের কোণা দিয়ে পানি ফেলো। আমার আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই পানিটা যদি মাছের মাথা দিয়েও ক্ষুদ্র হয়ে যায়, আমার আল্লাহ পাক তাদেরও জীবনের গুনাহকে মাফ করে দেয়। নবী আমার আরো বলেছে, যদি তুমি কান্নার চেষ্টা করো কিন্তু চোখ দিয়ে পানি বেরোতেছে না, মুখটাকে কান্নার মতো করো। একজন বান্দা দেখলে যেন বলে, ওই বান্দাটা তার আল্লাহ পাকের কাছে কাঁদছে, ওই বান্দাটা তার আল্লাহর কাছে কাঁদছে, ওই বান্দাটা তার রহমান রহিম গফুরের কাছে কাঁদছে। ওই আমার উম্মত উম্মতি রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, আমার আল্লাহ এত দয়ালু, তোমার এই কান্নাওয়ালা মুখটাকে দেখে কান্নাওয়ালাদের সঙ্গে শামিল করে দিয়ে আল্লাহ তোমারও জীবনের গুনাহ মাফ করে দেয়। আরো জোরে বলুন সুবহান। আসো ভাই, আসো। আলেমদের দল, ওলিয়া উলিয়াদের দল, আল্লাহ ওয়ালাদের দল আমাদের সঙ্গে ছেড়ে দিয়ে যাদের সঙ্গে যেতে চাইছো তাদের সঙ্গে গিয়ে কি নিরাপদ দুনিয়াতেও পাবে? বলো বলো, নিরাপদ পাবে না? সেখানেও নিরাপত্তা নেই। সেখানে গেলে কি মরণ হয় না? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসী ইমানদারেরা, আল্লাহ ইমানদারদেরকে লক্ষ্য করে বলে, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গে উঠা বসা করো, সত্যবাদীদের সঙ্গে দল করো, সত্যবাদীদের সঙ্গে থাকো, সত্যবাদীদের স্পর্শে বসো, সত্যবাদীদের সঙ্গে সাথ দাও। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই সত্যবাদী কারা? আল্লাহর কোরআন যাদের সম্বন্ধে আবার জানাচ্ছেন, সূরা ফাতিহার মধ্যে রয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যারা মুস্তাকিম তারাই হলো সত্যবাদী। এই মুস্তাকিম কারা? আল্লাহর কোরআনে জানাচ্ছে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ পাক ইনাম দিয়েছে। কাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে? আল্লাহর কোরআন নিজে জানাচ্ছে, মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার শ্রেণী হলো, এদের উপরে আল্লাহ পাকের বড় মেহেরবান নিয়ামত ওয়ালা। এদের সোহবতে বসো, দুনিয়ায় এদেরকে ফলো করো, দুনিয়ায় ইনাদেরকে পিয়ার করো, দুনিয়ায় ইনাদের কাতারে থাকো। আমাদের ভাই তোমরা, যেখানে বসতে আল্লাহ নিষেধ করেছে তারপরও বসে যাচ্ছ গানে, যেখানে আল্লাহ যেতে নিষেধ করেছে তারপরও যাচ্ছ যাত্রায়, যেখানে আল্লাহ মানা করেছে সেখানে যাচ্ছ সিনেমায়, যাদের সঙ্গে আল্লাহ মিশতে মানা করেছে তাদের কাছেও যাচ্ছ, যারা ফাসিক, ফাজিল, বেহুদা, জালিম, অত্যাচারী মানুষ তাদের কাছেও যাচ্ছ। আর যাদের সঙ্গে আল্লাহ মিশতে বলেছে তাদের থেকে দূরে থাকছো।
যে কাজগুলো আল্লাহ করতে বলেছে সেগুলো করছো না, অথচ জিন্দেগিটা তো আল্লাহর দেওয়া, দুটো হাত তো আল্লাহর দেওয়া, দুটো পা তো আল্লাহর দেওয়া, দুটো চোখ তো আল্লাহর দেওয়া, জবানে কথা তো আল্লাহর দেওয়া, যৌবন ক্ষমতা তো আল্লাহর দেওয়া। এই ছোট্ট বাচ্চা ছিলাম আমি, আপনি আস্তে আস্তে বড় করে শরীরের মধ্যে পাওয়ার দিয়ে জুগিয়েছেন তো আল্লাহ। সেটা আল্লাহর রাস্তায় খরচ না করে কোন রাস্তায় খরচ করছো যুবক? এ চিরস্থায়ী পৃথিবী নয়, আজ আছে কাল চলে যেতে হবে, আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। এ যুবকরাই বলি আজ সময় রয়েছে, এখনই তওবা করে নাও, বাকি জিন্দেগিটা আল্লাহ রাসূলকে খুশি করে চলো, নবী পাকের সুন্নাতে চলো, আল্লাহ পাকের দাসত্ব করে জিন্দেগি কাটাও। এ যুবকেরা তরুণেরা ভুল যদি হয়ে যাওয়ার পর কোন বান্দা বান্দি তওবা করে না, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে যেমন মায়ের পেটে সন্তান যখন বাহির হয় বেগুনাহ থাকে, ওই রকম আল্লাহ পাক বেগুনাহ বানিয়ে দেয়। ভুল করো না, আল্লাহ থেকে দূরে সরে যেও না, আল্লাহ পছন্দ করেন সেগুলো করো না গো। আমার আল্লাহ যদি আমাকে মানুষ না বানিয়ে কুকুর বানাতো, লোকের ধরে ধরে যেতাম, লোক আমাকে ছিচি ছিচি করে তাড়াতো, সবাই আমাকে ঢিল মারতে থাকতো, সবাই আমাকে লাঠির মারে আঘাত করতে থাকতো। হায় রে জিন্দেগি, আল্লাহ আমাকে আশরাফুল মখলুকাত করলো, সেই আল্লাহ পাকের হুকুমকে মানতে পারলাম না, সেই আল্লাহকে খুশি করতে পারলাম না, আল্লাহর হাবিবের সুন্নতে জিন্দেগি কাটাতে পারলাম না, নবী পাককে আদব ও মুহাব্বত করতে পারলাম না। এ যুবকেরা তরুণেরা বাপেরা, এই জিন্দেগিটা আল্লাহ কেন দিয়েছে? এই জিন্দেগিতে কেন দুনিয়া জমিনে পাঠিয়েছে? কি কাজ আল্লাহ পাক করতে বলেছে? ওই কোন তোমাকে আমাকে করতে হবে, যদি করে যেতে পারি আল্লাহ পাক তোমার আমার জন্য চির শান্তির জান্নাত রেখে দিয়েছে। জান্নাত শুনেছি আমরা সবাই, জান্নাতের শান্তি কত জানে। এ যুবকেরা তরুণেরা, জান্নাতি দেখো যখন জান্নাতে নিয়ে যাওয়া হবে, রাস্তায় যেতে 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 এত সুন্দর মনোরম পরিবেশ দেখে জান্নাতীরা মনে করবে এটাই হলো জান্নাত, ওখানে বসে পড়বে। আল্লাহর ফেরেশতারা বলবে না এটা নয়, এটা তো রাস্তা আরো আগে রয়েছে, চলো। তাদেরকে আবার নিয়ে যাওয়া হবে। কিছুটা যাওয়ার পরে আরো সুন্দর মনোরম পরিবেশ আসবে, সেটা দেখে জান্নাতীরা মনে করবে এটাই হলো জান্নাত, তারা সেখানে বসে পড়বে। আবার ফেরেশতারা বলতে লাগবে এ আল্লাহর বান্দা বান্দি রে, এটা জান্নাত নয়, আরো আগে আরো আগে। এইভাবে তাদেরকে নিয়ে যাওয়া হবে। যখন মেয়ে জান্নাতে ঢুকবে, জান্নাতের খাদেমা যাদেরকে হুর বলা হয়, তারা ইন্তজারে থাকবে, তারা আপনাকে আহলান সাহলান মারহাবা মারহাবা মুবারকবাদ ওয়েলকাম করে নিয়ে যাবে। এ যুবকেরা তরুণেরা যা শখ করবে, যেটাই খাবার ইচ্ছা করবে, শুধু অন্তরে জাহির হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জান্নাতি দিগকে সেই নিয়ামতের খানা খাওয়াবে। আল্লাহ, কেউ আপনাকে বলল তুমি এখানে একটা বাজার দাও বা দোকান দাও বা কারবার দাও, কিছুদিন লস করলো, একদিন তোমার লাভ হবে, এত লাভ হবে লসটাও উঠে যাবে। আমরা যেই ব্যবসা করি প্রথমে একটু লসে খদ্দের ধরার জন্য করি না কি গো? তাহলে এই সুন্দর নিয়ামতের জান্নাত লিবার জন্য দুনিয়ায় লস তো নয়, তারপরও চোখের নেশা, যেটা একটু গান, একটু যাত্রা, একটু নাচ, একটু মদ, একটু জেনা, একটু ব্যভিচারী, এই সব চোখের নেশা। এতে কি শান্তি আছে বলুন? এতে শান্তি না, এতে আরো অশান্তি বেশি।
পৃথিবীর যেসব দেশে এগুলো প্রচলন ব্যাপকভাবে আছে, খেয়াল দিয়ে দেখো। পৃথিবীতে সব থেকে মডার্ন উন্নত দেশ আমেরিকা। খবর নাও, কন্যার গর্ভে সন্তান কার, মাফ করবেন, বাস্তবটা জানাবার জন্য বলছি বাপের। আজকের তারিখের কথা বলছি, নিরাপদ নাই। মাকে হত্যা করছে ছেলেরা, নিরাপদ নাই। ডেইলি ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, ডেইলি ডাকাতি হচ্ছে, রুখতে পারছে না। কিন্তু ইসলাম এমন একটা সিস্টেম দিয়ে গেছে, আমাদের তো নাই ইসলাম আমাদের কাছে। যেটুকু আছে কত আমার মায়ের সম্মান আছে, আপনার মায়েদের আছে না? এই আপনারা বলুন, আপনি সম্মান করেন না? করেন না? এটা তো ইসলাম। যেটুকু আছে ওইটুকুতে বাপের সম্মান আছে না? যেটুকু আছে স্ত্রী মর্যাদা পাই না? পাই না। কিন্তু খোঁজলে দেখো বাইরের দুনিয়ায়, সকাল হলো সেজে বুঝে স্বামী একদিকে স্ত্রী আর একদিকে, এই এক পার্কে ও এক পার্কে। কথা বুঝে আসছে? বাচ্চাটা কুকুরের কাছে, ঘরে গৃহপালিত কুকুর রেখে দিয়েছে, কুকুরের কাছে বাচ্চা রেখে গেছে, ও তাকে লালন পালন করছে। কথা বুঝছেন না? বোঝেন না? এইটা কি জিন্দেগি? আস্তে আস্তে আমরা তো ওই দিকেই যাচ্ছি। আরে আসো আমার রাসূলুল্লাহর দিকে আসো। আমার নবীর কদমে যারা এসেছিল শান্তি কি জিনিস তারাই পেয়েছে। মাত্র একটা কাপড় ছিল স্বামী স্ত্রীর, একটা কাপড়। আর আজকে আমাদের বাড়িতে 1 ডজন 2 ডজন করে আছে, শান্তি আছে? কিন্তু সাহাবীর একটা কাপড়। রোজ ফজরের নামাজ পড়ে সালাম দেই ফিরাই, সাহাবী পালিয়ে যায়, দোয়া না করে চলে যায় ঘরে। একদিন এক সাহাবী রাসূলকে আগে থেকে বলে দিয়েছে, আপনার ওই সাহাবীটার নামাজ পড়েই সালাম ফিরিয়েই চলে যায়, দোয়া চাই না। আল্লাহর নবী পরের দিন সালাম ফিরিয়েই ঘুরে যায়, সাহাবী উঠে যাচ্ছে, এই সাহাবী যাচ্ছ কোথায়? চোখ দিয়ে পানি বেরোনো শুরু হয়ে গেছে। হুজুর আমাকে ইজাজত দেন, বসো। এত তারা কি হয়েছে তোমার? রোজ তুমি চলে যাও কেন? চোখ দিয়ে পানি ঝরছে। আল্লাহ নবী সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি কিছু বলেন চুপ থাকাটা আমার জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে। কেন? আপনার আদেশটা মানা হলো আল্লাহর আদেশ মানা।